সিয়াম পালনকারীর ঘুম ইবাদত। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। এ সম্পর্কে আমরা আপনাদেরকে বিশুদ্ধ বিষয়টি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক কথা চালু আছে ইসলামের নামে, যেগুলো আমরা মনে করি যে এগুলো হচ্ছে ইসলাম, এগুলোই হচ্ছে সঠিক, কিন্তু আসলে দলিল যাচাই বাছাই করে আমরা দেখি না, আমরা খতিয়ান দেখি না, পর্চা দেখি না, দাগ নম্বর দেখি না, কত সালের রেকর্ড, এগুলো আমরা দেখি না। এক কথায় আমরা বুঝি না হাদিস কাকে বলে, হাদিসের সনদ মতন, ইলমুর রেওয়ায়া ইলমুদ দিরায়া কাকে বলে, ইলমুল জারহ ওয়া তা'দিল কি জিনিস, এগুলা অধিকাংশ মানুষই আমরা বুঝি না। যার কারণে যে যা বলে ইসলামের নাম নেওয়া সেগুলাই বিশ্বাস করে নি। ঠিক আমাদের সামনে যেহেতু রমজান মাস, এই রমজান মাসের বিষয়ে আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই, বন্ধ করে দাও। অত্র মর্মে একটি হাদিস বাইহাকির মধ্যে আসছে। হাদিসটি হচ্ছে এই: সিয়াম পালনকারীর ঘুম হলো ইবাদা ওয়া সুমতু তাসবিহ, আর তার চুপ থাকাটা হচ্ছে তাসবিহ গণনা করার সমতুল্য। ওয়া দাআউ মুস্তাজাবা, আর সে যে দোয়া করবে তার দোয়া অবশ্যই গ্রহণ করা হবে, অর্থাৎ প্রত্যাখ্যান করা হবে না, কবুল করা হবে। রাহুল বাইহাকি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার গ্রন্থে এটা উল্লেখ করেছেন এবং তিনি করেই নিজেই এর সনদ সম্পর্কে তিনি একটা বর্ণনা দিয়েছেন। তিনি কি বলেছেন আসুন শুনি। ওয়াকাল আল বাইহাকি রাহিমাহুল্লাহ, বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি বলেন ইসনাদুহু দাঈফুন, এর সনদ দুর্বল তিনি বললেন, এবং তিনি একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে এই হাদিসের সনদে মারুফ ইবনে হাসান নামে একজন রাবি আছেন, তিনি হচ্ছেন দাঈফ, তিনি হলেন দুর্বল রাবি। সুতরাং আমরা আলোচ্য হাদিসকে সহিহ হিসাবে নিজেরা গ্রহণ করতে পারি না, কারণ তারাই বলে গিয়েছেন হাদিসটি দাঈফ, দুর্বল হাদিস। সুতরাং যে কথাটি এই মর্মে চালু আছে কথাটি ঠিক নয়, এর থেকে আমাদের বেঁচে থাকাই উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালাতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি যা বলি না, অর্থাৎ আমার উপরে যে কোনো মিথ্যা আরোপ করলো সে যেন তার স্থান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান বানিয়ে নিল, ফালাতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার জায়গা জাহান্নামের মধ্যে। সুতরাং রাসূলের নামে কোনো কথা বলতে গেলে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, না জেনে না বুঝে যেন কোনো কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে না বলি। যদি আমরা না জেনে না বুঝে বলি তাহলে আমাদের স্থান জাহান্নামে হবে, এটাই সত্য। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।